তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকা আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো বাঁচাতে পারবে না তো বাঁচাতে পারবে না তো বাঁচাতে পারবে না তো আরে কে ঘুমালো আরে নাক ডাকছে আবার আরে কে মাসি ও মাসি আর ঠাকুমা আসছে ঝাঁটা নিয়ে নাও আরে মাছি দেখে এলো আবার পাঁচ মেলা ঘুমালো ও মাসি এই ভোরবেলা কিসের তোর ইন্দ্রান দেখছো বলতো এই ভোরবেলা কিসের তোর ইন্দ্রান ও মাসি কি আরে সকাল গড়িয়ে দুপুর পড়ে গেল এই সবাই যখন খাওয়ান খেতে বসেছে আর তুমি বলছো সকাল হয়েছে ভোরের মুখী আমি তো জানি এই ভোর হয়েছে তাই ও মাসি তোমার চোখের পাওয়ার কমে গেছে তুমি চশমা পরো আর দিদাও আসছে পড়েছো ওই দেখো পিছন করে কানা না ফটো তুমি দেখো ও মা তোমরা কি করছো বলো তো তুমি কি করছো বাবা কি বলি জানো ছি 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 দেখো তুমি মনে কিছু করো না আচ্ছা আমি জানি তুমি আমার কালা মাসি তাই কি বলি জানো ছি 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 একই কাণ্ড করেছি ছি 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 এমন কাণ্ড করেছি কালা ভেবে তোমায় আমি আদর করেছি কালা বাবু ও আমার কালা বাবু কালা বাবু ও আমার কালা বাবু ছি 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 একই কাণ্ড করেছি ছি 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 এমন কাণ্ড করেছি কালা ভেবে তোমায় আমি আদর করেছি কালা বাবু ও আমার কালা বাবু কালা বাবু ও আমার কালা বাবু কালা বাবু ও আমার কালা বাবু কালা বাবু আমার জন্য নয় আমার এই কালা বাবুর জন্য প্রেম সে সবাই বলে শ্রী গুরু নিতাই গৌরব মানন্দ হরি হরি বল ও মাসি আমি যাব যাবি চল 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 ও মাসি হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত দেখো রয়েছে খান একটা রাস্তায় যায় আবার বলে কিন্তু বল কি একটা শর্ত রয়েছে বলো বলবো বলো তুমি ওই আগু আগু যাবে আগু 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 আমি তোমার কেন 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 মকা বল আগু আগু আমার পিছনে টান আরে আমি তুমি আগু আগু যাবে আমি তোমার ওই পিছনে পিছনে এখানে ধরে যাব পড়ার মুখী খাবার সময় চপচস্য করে তুই খাবি আর যা কিছু এই বুড়া বুড়িকে দিয়ে দিবি চপা টপাগুলো যেগুলো না খেতে পারে মাসি তোমাকে চাপা দেব না ভগবানে অনেক বেলা যায় যাও 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 চলো 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 দেখি ললিতা বলো জানিস কি জানি সকাল সন্ধ্যা দুপুর তোমার ওই রাধারানী গো ফ্যাশর ফ্যাশর করে কাঁদে আর কি বলে জানো কি বলে মাসি ভ্রমরে তুই তো দেশ বিদেশে ঘুরে বেড়াস বিদেশে ঘুরে বেড়ায় আমার সেই প্রাণনাথকে কি বলিস আমি খুব ভালো আছি তাই তো আমার রাধারানী ভ্রমরকে বলছে কি জানো ভ্রমর কইও গিয়া রে তাই মাসি শ্রীকৃষ্ণ নবী ছেড়ে রণলে হে আমার অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কহিয়া
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেড়ে রহনলে আমার অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া কৃষ্ণের বোঝাইয়া কইও 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 রে কৃষ্ণের বোঝাইয়া মই রাধা ময়রা যাই মোরে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেড়ে রহনলে আমার অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ললিতা তোমার রাধারানী শুধু বিরহ কাতরে ওই কালার জন্য কাঁদে ভাই রাধার মন বলে হে শোনরে কালিয়া ভাই রাধার মন বলে হে শোনরে কালিয়া নিধা ছিল মনের আশারে কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এত কষ্ট শুধু কাঁদে আর শুকনো কাষ্টের মধ্যে জল দিয়ে চোখের জল ফেলানোর জন্য ব্যাকুল হয়ে আছে। তাই তো তাড়াতাড়ি করে চল না ললিতা, চলো চলো। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার মন্দিরে। ওই না লাঠি কুড়ি কুড়ি জটিলার
মহিনা লাঠি করে করে চলে বরাই বরে জটিলার মন্দিরে বলি ও জটিলা ও কুটিলা ও জটিলা ও কুটিলা ও জটিলা ও কুটিলা ও জটিলা ও কুটিলা একবার তুই বেরিয়ে আয় না ও জটিলা ও কুটিলা একবার তুই বেরিয়ে আয় না ও জটিলা ও কুটিলা একবার তুই বেরিয়ে আয় না ও জটিলা ও কুটিলা জয় রাধে শ্রী রাধে বলে একবার তুই বেরিয়ে আয় না জয় রাধে শ্রী রাধে বলে একবার তুই বেরিয়ে আয় না জয় রাধে রাধে বলে একবার তুই বেরিয়ে আয় না জয় রাধে শ্রী রাধে বলে একবার তুই বেরিয়ে আয় না ওরে ও জটিলে জটিলে বলি ও জটিলে পড়ার মুখে লে ও কুটিলে ওরে বাবা রে বাবা শালা অ্যাকশন যেন বাবা কারেন্টের মতো লেগে আরে কুটিলে কি হলো? আরে কোথায় গেলি রে আমি বাড়িতে। বাড়িতে কি করছিস এই তো ফোন দেখতেছি একটু। ও ফোন দেখছিস কতগুলা বয়ফ্রেন্ড বাতিস আরে গুনার নেই। আরে শোন না আরে বাইরে নাকি একটা কিচির মিচির একটা আওয়াজ হচ্ছে মনে হয় পাখিটা কি এসছে দেখ দেখি আমি পারবো না যেতে। পারবি না 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 না। তাহলে থাক যেতে হবে না। এই মাত্র ফোনটা নিয়ে বসলাম। আচ্ছা দেখুনি যদি ঠিক আছে আমি কি হটস্পটটা অন করে দেবো না না আমার নেট একদম ফুল। ঠিক আছে তুই নেট ঘাট আমি আমার বাড়ি দিয়ে থেকে কি ব্যাপারটা দেখি তুমি দেখো। কে রে কে রে বাবা এত ধরে এতক্ষণ এসে বসেছে একটা আসন তো দেয়নি নিজে লিয়ে বসে বসছি আরে কে ওই আমি তোর বৃন্দাবন থেকে দিদি এসেছি এই ভর দুপুরে দিদি এসেছে বলা নেই কোয়ানে দিদি এসেছি এ? এই ভর দুপুরে কোনো দিদি দিদি চলবে না এখান থেকে চলে যাবো ও মা জটিলালো তুই মনে হয় ধরলু না কি বলতো এখন জটিলার ঘরে সুঝে ঢুকতে হবে ফল হয়ে আরে এই বুড়ি আরে মুখটা তো এদিকে দেখি তাহলে তো চিনতে পারবো কে দেখো ও এটা সেই আমার বৃন্দাবন থেকে দিদি ও এসেছে। মা ও দিদি এ আসলে কি জানো কি একটু ঘুমিয়ে গেছিলাম বুঝলে তো এই কি সবে খেয়ে শুয়েছি তো নিয়াপুরে একটু ঘুমিয়ে গেছিলাম তাই তোমাকে চিনতে পারিনি বুঝলে সত্যি হ্যাঁ তোমায় বোধহয় একটু অপমান করে ফেলেছি কিছু মনে করো না বুঝলে আর কি করব বল তো সে যাই হোক হ্যাঁ তুমি অনেকদিন পরে এলে কিন্তু কেন এলে এই ভর দুপুর বেলা বলে তো হ্যাঁ কেন এসেছি জানিস কেন গো জটিলালো আমি ওই মথুরার বাজারে গেছিলাম আচ্ছা তারপরে দেখলাম বাজারে সরে এমন না সরে এমন ওরা উঠা সরে এমন না নিয়া পুড়ে যাও সব সময় মোর পিছনে লেগে আরে বুড়ি কি গুজুর গুজুর করছো আচ্ছা কি হয়েছে সেটা বলো কি কইতাছিস বলো ওই মথুরার বাজারে গেছিলাম আচ্ছা কি করব যখন দেখলাম যে অনেক দিনের পরে বোন বাড়ি যাইবা আচ্ছা কিছু না পাইয়া ছুটা ছুটা যাইয়া না আচ্ছা কি সুন্দর রসালো রসালো আগ লইয়াছি ও দিদি সে যাই হোক শোন কি বলি বল, অনেকদিন পরে তো এসেছিস হ্যাঁ। শোন না কি এই গুটিলে ওরে বাবারে আরে দিদিকে একটা আসন পেতে দে রে ওরে সবাইকে বল ওর কথা শোন না দিদি পারবো না যেতে। ওই দিদি হ্যাঁ? তুই আয় তুই আমার কাছে এসে বসতো একটু কতদিন তোর সাথে গল্প করিনি কতদিন কথা বলিনি জটিলালো তা কি বলি জানিস দিদি কতদিন দেখিনি তোমার তবু মনে পড়ে তব মুখখানি বাবা স্মৃতির মুখরে মোম আজ তবু ছায়া পড়ে রানী কত
তোমরা আসো না। কতদিন তুমি নাই কাছে বাবা তবু হৃদয়ে তৃষা জেগে আছে জেগে আছে। কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ে তৃষা জেগে আছে জেগে আছে। বাবা প্রিয় যাবে দূরে চলে যা সে যে আর প্রিয় হয় জানি। কতদিন কতদিন দেখিনি তোমার তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুকুরে মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন কতদিন দেখিনি তোমার। তাই কি বলে জানিস দিদি, তোর সঙ্গে না অনেক দিন কথা হয়নি। আচ্ছা শোন না দিদি, অনেক দিন পর তুই আমার বাড়িতে এসেছিস, তাও আবার ভর দুপুর বেলা। আর সঙ্গে করে কি নিয়ে এসেছিস? আনবো না, তুই তো আমার কথা শুনলি না। ওই দিদি বল। আমি না মিষ্টি খেতে খুব ভালোবাসি জানো। তুমি মিষ্টি নিয়ে আসো নি? আমি মিষ্টি মানে যত চিবাবি তত রস পড়বে। ওই দিদি তোর রস নেই আর কিচ্ছু নেই, তোর কথা বন্ধ কর, তুই কি নিয়ে আসছিস সেটা বল। আরে সেই কথা বলি। আচ্ছা বল। তুই খাবি তো? আরে তোর অনেকটা শরীর গরম হয়েছে। আরে বলিস নি, কাল থেকে হঠাৎ করে গরমটা পড়ে গেছে বুঝলি তো। চলো চলো, আমি একা বার করতে পারি। চলো চলো। আরে কি বার করতে পারিস নি? আপনি ওই আটালো। আরে কি বার করবি? আরে ওই দিদি তুই ওখানে বের করিস, তুই বাইর করার অনেক জায়গা আছে, তুই অন্যদিকে যা। অন্যদিকে এইদিকে যাই? হ্যাঁ তুই। আলো তো ঝি ছিড়ে মরে নি দেখ। আচ্ছা তুই একটা চিবা না। ওই কুটিলে, ওই কুটিলে, যখন ডাকছিলাম তখন বেরোসনি, এখন খাবার নিয়ে এসে থেকে ছুটে চলে গেছিস না? খাবারটা কি দেখবে? আরে মা, আরে খাবারটা কি লেছে দেখো। ওই দিদি তুই আর ভূমিতা করিস, তুই বের কর কি আনছো। এটা তুই খেয়ে আমো না। আলো জটিলা, জটিলা কি হলো? তো জিজা আকে হাত দেখছে। আচ্ছা তো জিরা তো গুণ আকে রস একবার সঙ্গে সঙ্গে। তুই কি নিয়ে আসছিস সেটা বের কর তাড়াতাড়ি। আরে আমি তো নিয়ে আসছি, এই যে আরো একটা তোর জন্য রাখছি। ওই ওই তোকে হেসে মরবো তোকে কেন? খাওয়াতে হবে নি, তুই কেন আসছিস সেটাকে বলতো আমাকে একটু ভালো করে। আলো একটা চিবাইলে তো রস বাড়াবে, তারপরে ঠস ঠস করে কথা বলে দিয়ে চলে। আরে আমার তো দাঁত পড়ে গেছে, না চিবাবো কি? কি আগলাসি দেখছো? চিবিয়া জটিলা। দরকার নেই, তুমি খাও। কি হয়েছে? আমি না বাজারে গেছিলাম, আচ্ছা তাই বাজারে দেখলাম কি রে? এর দামে নাকি ঘোল বিক্রয় হয়ে গেল। ও মা তাই নাকি? আর সঙ্গে সঙ্গে কি আর বলি, কি? ছুটতে ছুটতে একবারে তোমার কাছে পৌঁছে গেলাম। ও তাই? একদম দেখেলে। ওই দিদি এ তো তোর মতো শুকিয়ে গেছে রে। মোর মতো এই নাকি শশাটাও শুকিয়ে গেছে। তো কি মনে হয় দেখে? চোখ শুকিয়ে গেছে। তুই শশা রেখে দে, আমি শশা খাবো না। আর কি আছে দেখ বের কর। আসলে কি বলি জানো, তুই হচ্ছে আসলে অনেকগুলো ভাতা পাও তো, ভাতা? তোর ওই ভাতা পেয়েছি বলে নি এই জ্বালা তোর। ওই দিদি আমি সে ভাতা পাই আর ভাতার পাই, এটা কি? আর এটা কি রে? এটা কি গো? এটা কি ওই কচি? কচিটা বলিস নি, কচির মা নাই কচির বাবা। আরে তুই বল না কি নিয়ে এসছিস ওটা? আলো এটা তো হলা। কলা? হ্যাঁ। আরে কলা কলা। ও হ্যাঁ রে, সারা সব ভুলেইছি। এটা তোর মতো বাঁকা। তোকে আর কিছু খেতে হবে। আমি সুকা, মোর কলা সুকা। এই তোকে খাওয়াতে হবে না। হ্যাঁ বলি তুই শুন। কি যেন বাজারের কথা বলছিস, সেটা এক লাইনে ভালো করে আমাকে বোঝা তো। তারপরে ওই আমি বাজারে গেছিলাম। আচ্ছা কি বলবো বোন, বাজারে যা দোকান লাগালাম ঘিয়ের দামে ঘোলটাও বিক্রয় হয়ে গেল। ও মা তাই নাকি? হ্যাঁ
তারপরে ছুটতে ছুটতে একবারে তোমার ওই দিদি শোন না, এই, তুই আমার একটা কাজ করে দিবি, কি রে? একটা সাহায্য করবি। হ্যাঁ বল। জানিস বল। অনেকদিন না হ্যাঁ। আমাদের বাড়িতে না হ্যাঁ। ওই দুধ ঘোল দই সব না পচে পচে সব শেষ হয়ে গেল জানিস তো। জটিল না? আরে বাজারে যাবার কেউ নেই তো। ওই জটিল। তুই শোন না, হ্যাঁ। তুই যখন বাজার থেকে ঘুরে এসেছিস হ্যাঁ। তুই একটু নিয়ে যাবি রে। তাহলে তাহলে আমার বাড়িতে যেগুলো নষ্ট হয়ে গেছে না হ্যাঁ। ওগুলো তাহলে বাজারে বিক্রি করে কিছু উপার্জন করতে পারবো জানিস। জটিল আলো হ্যাঁ তোকে যদি নিয়ে যায় হ্যাঁ। এমনি তো যেখানে সেখানে টপ করে প্রেসার উঠে যায়। কি উঠে? প্রেসার প্রেসার। ও প্রেসার। হ্যাঁ আমার তো একটু প্রেসারের সমস্যা আছে দিদি। হ্যাঁ তারপরে তুই যেতে যেতে বলবি দিদি তুই কোলে না রে। আরে দিদি তুই কি করে জানলু এটা বলবো? ওই যে প্রেসার উঠে গেল আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে না রে আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে না রে আমি আর চলতে পারি না। চলতে পারি না রে দিদি হাঁটতে পারি না। আরে চলতে পারে না রে দিদি হাঁটতে পারি না। দিদি তুই দিদি তুই দিদি তুই কোলে না রে আমি আর চলতে পারি না। আমি আর হাঁটতে পারি না। আমি আর চলতে পারি না। ও দিদি তুই কোলে নিবি তো? আর তুই নিবি না? না তুই যেতে পারবি। তাহলে আর কি করা যাবে, বাদ দে। তোর আর কেউ যদি ওই ছেড়ে দে, যাবো নি বাজারে, তুই ঘর চলে যা। এই রে ঘর গেলে তো হবে না, বউ আনবো কি করে? ছলে বলে জটিল আলো তোকে মোর ফাঁদে পা ফেলতে হবে। কত ওই বুড়ি এই কত নৌকাই কত ছাল দিয়া যাবো আমি। আরে বুড়ি ঘরের ভিতরে তোকে আমি কানটা গেছে। ছুছাবো আমি। আরে ও দিদি ও তুই বল বল বল। কি গুজুর গুজুর করছে একটা না? কিচ্ছু বলিনি তুই যখন বললু। তাহলে এক কাজ কর, এ, তুই না আমাকে তো নিয়ে যাবি না। আরে কি করে তোকে তো বললাম তোর আচ্ছা ঘরে ঠিক আছে, তোকে আমাকে নিয়ে যেতে হবে না, আরেকজন আছে তাকে নিয়ে যাবি। তাও পাঠিয়ে দে। সত্যি নিয়ে যাবি তো? তুই এক কাজ কর, স্টেজে উঠে দাঁড়া, এ? উঠে দাঁড়া, সোজা হয়ে উঠে দাঁড়া, পড়ে যাবি ওখানে। ওরে বাবা ভালো করে উঠে দাঁড়া। বল হ্যাঁ একটা পা সামনের দিকে কর, এদিকে। হ্যাঁ একটা পা পিছনের দিকে কর। কাকে নিয়ে যাবো জানিস তো? হ্যাঁ নিয়ে যাবি তো? হ্যাঁ। একবার হ্যাঁ বল। হ্যাঁ সত্যি তো? একদম। বলি কু 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 কুটিলে। এই মাসির মনে হয় প্রেসার উঠেছে। হাই ভগবান যা অবস্থা হয়েছে গো, বস্তা করে লে যেতে হবে। ও দিদি কি হয়েছে? হ্যালো ওর নাম কেন বলে আমার চুর? আরে কেন? এই রে চোরকে তো চোর বলা যাবে না, চোরকে সাধু বলতে হবে। জটিলালো বলি শোন, তোর মেয়ে যদি বাজারে যায় না, হ্যাঁ কি হবে? ও বাজার আর থাকবে না। কি হবে জানো? কি হবে রে? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো। হায়! ও দিদি ওই তোর এত বড় আসপর্দা, তুই আমার বাড়িতে এসে তুই আমার মেয়ের নামে নিন্দা করিস? তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তাড়াতাড়ি বেরিয়ে যা। তোকে আমাদের কাউকেই বাজারে নিয়ে যেতে হবে না। জটিলা, ওই জটিলা, তোর আজকাল কি কানটাও খারাপ হয়ে তোর গেছে? সাথে কোনো কথা নেই আমার। আলো শুনে আমার ভিতর কি হয়েছে? তুই ভালো করে শুন। এই যে বৃন্দাবনের রাধারানী সব কি বলতে হবে জানো? চোরকে চোর বলে শালা কাঁদে উঠে পড়বে, চোরকে সাধু বলতে হবে। জটিলা কি আমার লোভী মানুষ তো। জটিলা লো কি হয়েছে বল। বৃন্দাবন মাঝে নাকি তোর মাঝির কি গুণের কথা বলে ও তাই? তোরা নাকি কি সত্যি? ও তাই বল। হ্যাঁ। কি বলি জানিস? তাহলে আমার কি মেয়েকে নিয়ে যাবি? এ? মেয়েকে নিয়ে যাবি তো? তোর মেয়েকে লে যাবো না, তোর ঘরে কি আর কেউ নাই? ওই হলদে রঙের কাপড়টা কার? হলদে রঙের কাপড়? হ্যাঁ। আরে ওই যে ওই পাশের ঘরে রে, হ্যাঁ। আচ্ছা টুনির মারে, নিয়ে পড়ে যা, টুনির মার ঘরে জায়গা নেই, সেও মিলে ওই গেছে। টুনির মা তোর ঘরে কি জায়গা নাই? তুই মোর বোন দ্বারা কাপড় মিলতে কি আর করবে বল। জটিলালু
আবার গন্ধটা আবাটা গন্ধ, ব্যাপারটা কি? ওই দিদি এ? বেশি খোঁজ খবর নিতে যাসনি, কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে যাবে। আলো সত্যি কথা বলনি, আমার সত্যি কথাই দোষ। তুই সত্যি করে বল, আবাটা গন্ধটা কিসের? ওই দিদি এ? ওই তুই বুঝতে পারছিস, তুই অনেক কিছু বুঝে গেছিস। হ্যাঁ। শোন একটা কথা বলি, বল বল বল। রাগ করবি না তো? না না না, সত্যি তো? একদম। মাইরি কি? রাগ করবি না তো? না না না। আসলে কি জানিস তো? কি? আরে ওই যে লকডাউন না কি সব চলছিল না, ওই সেই Lockdown? সময় না, আরে লকডাউন লকডাউন, ওহো ঠিক আরে আছে। সেই সময় না হ্যাঁ। আমার আয়ান না আচ্ছা ওই কাকে একটা নিয়ে তুলে নিয়ে পালিয়ে এসেছিল জানিস তো? কাকে? তার একটা কাকে? মেয়েকে। একটা মেয়েকে? হ্যাঁ। সেই মেয়েটার সঙ্গে আমার আজ দেখা হোক, আর তার একদিন কি মোর একদিন। আরে শুনবি বকে তো দেবো, পুরোটা। বকে দেবো, বল। আরে তার সঙ্গে না হ্যাঁ। আমার না হ্যাঁ। আয়ানের না হ্যাঁ। বিবাহ দিয়েছি রে। সর্বনাশ! ছি 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 ছি। আরে কি হলো দিদি, তুই রাগ করলি? রাগ করবো না। আরে রাগ করিস না, শোন না, তুই চিন্তা করিস না, ওই সময় তো সবকিছু বন্ধ ছিল, তাই তোকে না ডাকতে পারিনি, কিছু মনে করিস না বুঝলি? মিয়াপুরে তো চিন্তা নেই, তুই বাজারে যাবি তো, বাজার থেকে ফিরে এসে তোর জন্য অনেক অনেক রান্না করব। কি কি করবো জানিস তো? কি রে? এক বাটি পরমান্ন, হ্যাঁ। ঠিক আছে, 25 গ্রাম চালের অন্ন। দূর। কি হলো? আমি অত খেতে পারি না। তার কতটা খাবি? আরো কম খাবি? আরো কম। আর কতটা একটু বল তো শুনি। বেশি নয়, সামান্য একটু। ওই মন পাঁচেকের আতপ চালের পরমান্ন। দিদি তোর পেট না আমার গর্ত? একটু তো বলছি। ওই ঠিক আছে, তুই আমার তাহলে বৌমাকে নিয়ে যাবি তাই তো? হ্যাঁ। তোর এই ধান্দা? এ? না 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 বলি, তুই এটাই ভেবে এসেছিস যে তুই আমার বৌমাকে নিয়ে বাজারে যাবি? আরে ধান্দা কোথায়? তোর বৌমা মানে তো মোর বৌমা। ওই দিদি এ? বাজারে সবকিছু দাম খুব বেশি না? হ্যাঁ, ওই গাড়ি বাড়ি হবে? গাড়ি হবে, বাড়ি হবে, শাড়ি হবে, যা চাইবি তাই হবে। সব হবে না? হ্যাঁ, শুধু পাঠিয়ে দে না। শোন দিদি, এ? পাঠাতে পারি, তবে কয়েকটা শর্ত আছে জানিস, আরে দে। সেগুলো কি তুই মানতে পারবি? আরে দে না, দেখি না। প্রথম শর্ত কি জানিস? হ্যাঁ বল। ওই আমার বৌমাকে নিয়ে যাবি তো, হ্যাঁ, ওই দিবাতে নিয়ে যাবি, দিবাতে নিয়ে যাবো। আর দিবাতে এসে ঢুকিয়ে নিয়ে যাবো। আরে ঢুকিয়ে যাবি, এ? ঢুকিয়ে দিবি কি? তোর ঘরে। আরে দিবাতে নিয়ে যাবি, দিবাতে বাড়ি ফিরে আসবি, ঠিক আছে? হ্যাঁ, আর পরবর্তী শর্ত কি জানিস তো? হ্যাঁ। ওই যে কালা হারিকেন বালা হ্যাঁ, হারিকেন ওই বালা। রাস্তার ধারে হ্যাঁ। লুকিয়ে থাকে হ্যাঁ। আমার বৌমাকে দেখার জন্য, হ্যাঁ। একেবারে দেখলে মাথা ফাটি দেবো। একদম আমার মনের কথা বলেছিস। আর পরবর্তী শর্ত কি জানিস? জটিল আলো, তুই আমার মন বুঝলি না। সোজা ঢুকে ওই দিদি এ? বেশি চালাকি করিস না। না না, আরে তোর বৌমা মানে আমার পরবর্তী বৌমা। শর্তটা শোন, বল। আমাদের না হ্যাঁ, পুরো পরিবার না আমরা শ্যামা মায়ের ভক্ত, তুই তো জানিস তাই না? হ্যাঁ, হ্যাঁ তো। তাই হ্যাঁ, শুভ কাজে বেরোবার সময় না হ্যাঁ, হ্যাঁ। আমরা ওই শ্যামা মায়ের ধ্বনি দিয়ে তোরা রওনা হোস। ঠিক আছে, তাহলে কি তুই সমস্ত শর্তে রাজি? সবে রাজি। কিন্তু দিদি একটা কথা আছে, আমার কিন্তু তুই মিষ্টি নিয়ে এসেছিস, মিষ্টিটা কিন্তু খাওয়ালি না, এটা কিন্তু ঠিক হলো না। আরে তোকে তো একটা একটা দিব, তোর অস্থির করে বলছি তোকে খেতে হবে নি। তুই পরে একদিন খাস। ঠিক আছে দিদি, আসি। তাহলে কি আমি আর বৌমাকে ডেকে দেবো? হ্যাঁ, বৌমাকে ডেকে নে, তাড়াতাড়ি বাজারে যাই, দুধ যে সব ভেঙে গেল। ঠিক আছে, তাহলে আমার বৌমাকে ডাকি। বলিও বৌমা, বৌমা। হরে কৃষ্ণ রাধে 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 শ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমায় ডাকছো মা? হ্যাঁ গো, কেন ডাকছো মা? তোমার বৃন্দাবন থেকে বড়াই মাসে এসেছে, বেশ তোমাকে বেশ, বাজারে নিয়ে যাবে, তাই তুমি তাড়াতাড়ি চলে এসো। তাই বা মাগো, মাসিকে একটু বসতে বলো, আমি আসছি গো, ঠিক আছে, আসছি। তাই এসো। বেশ বেশ। হরে কৃষ্ণ রাধে 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 শ্যাম, হরে কৃষ্ণ। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি ও। কৃষ্ণ বাসুদেবা
মনত শ্রীকৃষ্ণ গোবিন্দ নমঃ নমঃ বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম সমীরো বাঁশি বাজি কোন শিবাজপুরে রাধাকে ফিরে কদম তুলিতে শিবাসীর সুরে সমীরো বাঁশি বাজি কোন শিবাজপুরে রাধাকে ফিরে কদম তুলিতে শিবাসীর সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম চুপচাপ করে হো শিউরিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল সমুদর শোনো লাগি রাধা পথি পথি ফিরি তুমি কি এতই পাশান ধরা দেবে না রাধারে সমীরো বাঁশির সুরে ঘরে থাকি না পুরা মন আমিও কাঁদি যেমন তেমনও কাঁদি বৃন্দাবন আর জনমী বনমালী তুমি হও রাধারানী পথি পথি কেঁদে ফিরু তোমারও রাধারও লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম ও সবাই মিলে বাদল ধরো হোক কালারু বাঁশির সুরে ঘরে থাকি না পুরা মন আমিও কাঁদি যেমন তেমনও কাঁদি বৃন্দাবন কালারু বাঁশির সুরে ঘরে থাকি না পুরা মন আমিও কাঁদি যেমন তেমনও কাঁদি বৃন্দাবন আর জনমী বনমালী তুমি হও রাধারানী পথি পথি কেঁদে ফিরু তোমারও রাধারও লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম সমীরো বাঁশি বাজি কোন শিবাজপুরে রাধাকে ফিরে কদম তুলিতে শিবাসীর সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 শিউরিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল শুধু ভক্তিমতী আমার মাতা পিতা আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু সাধু গুরু বৈষ্ণব গুরু চরণে শতকোটি প্রণাম।
ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি এখানে রাধারানীর ভূমিকায় শুধু অংশগ্রহণ করেছি। না জানি কৃষ্ণ কথা, না জানি গোবিন্দ কথা। গোবিন্দ আমার জিহায় যতটুকু আস্বাদন করেছে আপনাদের কাছে